সকালবেলা কাঁচা হলুদ চিবিয়ে খেলে কিন্তু অনেক উপকার পাওয়া যায়। এইরকমটা আমরা কিন্তু প্রায়শই শুনে থাকি। আপনি একটু মনে করার চেষ্টা করুন তো, ছোটবেলাতে আমাদের মা, দিদা এনারাও কিন্তু সর্বদা কাঁচা হলুদের নানাবিধ গুণের কথা আমাদের সামনে কিন্তু বলতেন। রূপচর্চায় শুধু নয়, কাঁচা হলুদ সরাসরি চিবিয়ে খেলে আমাদের স্বাস্থ্যের যে কতটা উন্নতি হতে পারে, যারা নিয়মিত খাচ্ছেন তারাই কেবল বলতে পারবেন। প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে এই কাঁচা হলুদের হাজারো রকম গুণাগুণ বা উপকারিতার কথা উল্লেখ করা হয়েছে। শীতকালের সকালে একটু কাঁচা হলুদ চিবিয়ে খান, আপনার শরীরের সার্বিক উন্নতির জন্য এই এক টুকরো কাঁচা হলুদ কিন্তু উল্লেখযোগ্য একটা ভূমিকা রাখবে। কিন্তু অনেকের পক্ষে তো সম্ভব হয় না এই কাঁচা হলুদ শুধু চিবিয়ে খাবার। অনেকেই এর সঙ্গে একটু আখের গুড় বা মধু মিশিয়ে খান। সে খেতেই পারেন। কিন্তু আমি যদি বলি যে এই কাঁচা হলুদের গুণাগুণ বা উপকার আরো বহু গুণ বেড়ে যাবে যদি এর সঙ্গে ছোট, ছোট আরো ২-১ টা জিনিস মিশিয়ে খেতে পারেন। আপনার রান্নাঘরেই কিন্তু সেই উপকরণগুলো রয়েছে। চিন্তার কোনো কারণ নেই, খুঁজতে যেতে হবে না বাজারে বা বড় কোনো ডিপার্টমেন্টাল স্টোরে। শুধু জেনে নিতে হবে কিভাবে খাবেন আর কতটা উপকার হবে সেটা জেনে গেলে তো আপনি কাল থেকেই খাওয়া শুরু করবেন। নমস্কার, রেশমি হেলথ কেয়ার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবেন আর দেখে ভালো লাগলে একটা লাইক দেবেন। আপনার পরিচিত এবং বন্ধু-বান্ধবদের মধ্যেও শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারেন। চ্যানেলটা এখনো না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে একটা ক্লিক করে রাখবেন। যখনই আমি হেলথ রিলেটেড গুরুত্বপূর্ণ এবং সহজ সাধারণ ঘরোয়া টিপসগুলো দেব, যেখান থেকে আপনার অনেক রকম হেলথ প্রবলেমের কিন্তু খুব সহজ সমাধান হয়ে যাবে। তো সেই সব ইম্পর্টেন্ট ভিডিওগুলো পাওয়ার জন্য নোটিফিকেশনটা ঠিক সময়ে আপনার কাছে পৌঁছানোটা জরুরি। নোটিফিকেশন যদি ঠিক সময়ে না পৌঁছয় তাহলে আপনি জানবেন কি করে আমি ভিডিও আপলোড করেছি? সেই কারণেই পাশের বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। চলুন তাহলে আর একটু দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলি, কাঁচা হলুদের সঙ্গে যদি একটু আদা মিশিয়ে খেতে পারেন তাহলে এটা আপনার স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। হলুদের মধ্যে থাকছে কারকিউমিন আর আদার মধ্যে রয়েছে জিঞ্জারোল নামক এক প্রকার উপাদান। এই দুটো জিনিস একসাথে মিশিয়ে খেলে আপনার শরীরের প্রদাহ এবং বিভিন্ন ধরনের ব্যথা বেদনা কিন্তু একদমই কমে যাবে। বাতের ব্যথা, গাঁটের ব্যথা বা আর্থ্রাইটিস এবং পেশির ব্যথা ধীরে ধীরে কমে আসবে। হলুদ এবং আদা একসাথে মিশিয়ে খেলে এটা আপনার শরীরে ওষুধের মতন কাজ করে, তাও আবার কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। এরপরে বলবো, আপনি হলুদের সঙ্গে মিশিয়ে খেতে পারেন একটু গোলমরিচ। কেন? না, হলুদের মধ্যে একটা শক্তিশালী পুষ্টি উপাদান রয়েছে, সেটা হলো কারকিউমিন। এখন এই কারকিউমিন আমাদের শরীরে খুব সহজে এবং পুরোটা কিন্তু শোষিত হতে পারে না। যে কোনো খাবারেরই পুষ্টিগুণটা আমাদের শরীরে যতক্ষণ না সম্পূর্ণরূপে শোষিত হচ্ছে, আমরা কিন্তু তার বেনিফিটটা পেতে পারি না। তো এই কারকিউমিন যাতে সহজে আমাদের শরীরে শোষিত হতে পারে, সেই দিকটাতেই সাহায্য করে এই গোলমরিচ। গোলমরিচের মধ্যে রয়েছে পিপেরিন নামক এক ধরনের পুষ্টি উপাদান। এই পিপারিন কারকিউমিনের যে পুষ্টিটা, সেটি শরীরে শোষিত হওয়ার ক্ষমতাকে 2000% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। বুঝতেই পাচ্ছেন, হলুদের সঙ্গে যদি একটুখানি গোলমরিচ খেতে পারেন, আপনার শরীরে হলুদের সমস্ত পুষ্টিগুণটা কিন্তু সহজে শোষিত হয়ে যাবে। আপনি 100% এর উপকারটা পেয়ে যাবেন। চলে আসছি পরের পয়েন্টে। হলুদ, আদা এবং গোলমরিচ এই ৩ টে জিনিস আপনি যদি একসাথে খান, আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। শীতকালে আমাদের এমনিতেই নানা ধরনের রোগ ব্যাধি লেগে থাকে। সর্দি কাশি, গলা ব্যথা সারা বছরই অনেকের সঙ্গী হয়ে থাকে, বিশেষ করে ঋতু পরিবর্তনের সময়। হলুদ, আদা আর গোলমরিচ এই ৩ টে জিনিস প্রত্যেকদিন সকালে খালি পেটে খেলে একসঙ্গে অনেকটা অ্যান্টিঅক্সিডেন্ট যাবে আপনার শরীরে। আর আমাদের শরীরকে সুস্থ সবল রাখতে গেলে, শরীরকে ভিতর থেকে মজবুত বানাতে গেলে অ্যান্টিঅক্সিডেন্ট যে ভীষণ গুরুত্বপূর্ণ,
নিয়মিত খাবারে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ যে বেশ পর্যাপ্ত পরিমাণে রাখতে হবে, সেটা কিন্তু আমি সবসময়ই বলে থাকি। এই অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনভাবে গড়ে তুলবে, কোষের ক্ষতি আটকে দেবে এবং নানান রকম রোগ সৃষ্টিকারী যে ফ্রি র্যাডিক্যালস, সেই ফ্রি র্যাডিক্যালসের হাত থেকেও আপনার শরীরকে রক্ষা করবে। ফলে সর্দি কাশি, ফ্লু এবং নানা ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদির আক্রমণের বিরুদ্ধে আপনার শরীর খুব সহজেই লড়াই করতে পারবে। চলে আসবো পরের পয়েন্টে। আদা, গোলমরিচ আর কাঁচা হলুদ, এই ৩ টে উপাদান আপনার হজম শক্তিকে অনেক বেশি বাড়িয়ে দেয়। দেখুন, আপনি যেকোনো খাবার যখন খাচ্ছেন, সেটাকে হজম করার জন্য আমাদের শরীর থেকে হজমে সাহায্যকারী কিছু উৎসেচক বা এনজাইম নিঃসৃত হয়। আপনার শরীরে হজমে সহায়ক এই উৎসেচকগুলির ক্ষরণকে বাড়িয়ে দিতে পারে আদা। সহজভাবে বলতে পারি, আদা খেলে আমাদের খাবার তাড়াতাড়ি হজম হয়ে যায়। আর গোলমরিচের মধ্যে রয়েছে পিপেরিন। এই পিপেরিন খুব তাড়াতাড়ি খাদ্যবস্তুকে হজম করিয়ে দেয়। আর খাবার যদি খুব সহজে এবং খুব দ্রুত হজম হয়ে যায়, তাহলে গ্যাস অম্বল, পেট ফাঁপা, চোয়া ঢেকুর, অ্যাসিডিটির মতন সমস্যা আর মোটেও আপনাকে অসুবিধে ফেলতে পারবে না। হজমতন্ত্র পরিষ্কার থাকবে, মেটাবলিজম বা বিপাকের হার বৃদ্ধি পাবে, ওজনও আপনার নিয়ন্ত্রণে থাকবে। আমাদের ওজন বেড়ে যায় কখন? যখন খাবারটা ঠিক মতন হজম না হয় বা আমরা যথেষ্ট শারীরিক পরিশ্রম না করি। খাবারটা যদি দ্রুত হজম হয়ে যায়, আমাদের শরীরও অনেক বেশি হালকা লাগবে, তরতাজা লাগবে। আমরা কাজ করার মতন যথেষ্ট এনার্জি ফিরে পাবো। এরপরে বলি যে হলুদের কাজ আরো ভালোভাবে হতে পারে যদি এর সঙ্গে আপনি ফ্যাট জাতীয় যেকোনো খাবার মিশিয়ে খান। তো ফ্যাট জাতীয় কি খাবার সেটা, যেটা আপনি হলুদের সঙ্গে মিশিয়ে খেতে পারবেন আর খেতেও আপনার ভালো লাগবে? সেটা হলো দুধ। তবে যদি আপনার দুধ খেলে সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি একদমই দুধের সাথে হলুদ মিশিয়ে খেতে যাবেন না। সেক্ষেত্রে হলুদের সঙ্গে একটু আদা আর গোলমরিচ মিশিয়ে খান। সম্ভব হলে তার সঙ্গে একটুখানি ঘি যোগ করতে পারেন। যেহেতু দুধের ফ্যাট অনেকের শরীরে সহ্য হয় না, সেক্ষেত্রে ফ্যাট আমরা ঘিয়ের থেকে পেতে পারি। এরপর বলবো, সকালবেলা খালি পেটে কাঁচা হলুদের সঙ্গে যদি একটু গুড় মিশিয়ে খেতে পারেন, তাহলে কিন্তু আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আর শরীরের বিপাক ক্রিয়াও আগে থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। আপনার শরীরে জমে থাকা সমস্ত ময়লা বা টক্সিন খুব সহজেই বেরিয়ে যাবে আর আপনার শরীর রোগমুক্ত থাকবে। বিশেষ করে সিজন চেঞ্জের সময়টাতে সর্দি কাশি প্রায়শই যদি আপনার লেগে থাকে, খুব সহজেই যদি ঠান্ডা লেগে যাবার ধাত থাকে, সেক্ষেত্রে কিন্তু কাঁচা হলুদের সঙ্গে একটু গুড় মিশিয়ে খেলে আপনি অনেকটা উপকার পাবেন। হাড়কে শক্তিশালী করতে, হাড়ের ব্যথা যন্ত্রণা ইত্যাদি কমাতেও কাঁচা হলুদ আর গুড় নিয়মিত খাওয়া শুরু করুন। কাঁচা হলুদ আর গুড় জ্বর সারাতেও কিন্তু কাজ দেয়। এরপরে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দারুণ একটা হোম রেমেডি। খুব সহজে ঘরেই বানিয়ে নিন। শরীর শুধু ভিতর থেকেই সুস্থ সবল হবে না, আপনার স্কিনও অনেক বেশি স্বাস্থ্যোজ্জ্বল হয়ে যাবে। এর জন্য প্রথমেই আপনাকে আদা এবং কাঁচা হলুদ পেস্ট করে নিতে হবে। ১ গ্লাস জল গরম করতে গ্যাসে বসান। জল গরম হয়ে গেলে আদা এবং কাঁচা হলুদের পেস্টটা ওই গরম জলের মধ্যে ঢেলে দিন, ফুটতে থাকুক। জল ফুটে অর্ধেক হয়ে এলে নামিয়ে নিন। হালকা ঠান্ডা করুন। এবার তাতে যোগ করুন একটু বিট নুন, একটু গোলমরিচের গুঁড়ো আর লেবুর রস। ভালো করে মিশিয়ে নিন। তৈরি হয়ে গেছে আপনার হলুদের ম্যাজিক ড্রিঙ্ক। রোজ সকালবেলা খালি পেটে এই পানীয়টা খেয়ে নেবেন। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্টে আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই দেবেন। আপনার পরিচিত এবং বন্ধু-বান্ধবদের মধ্যেও শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকের আবার দেখা হচ্ছে এরকমই গুরুত্বপূর্ণ কোনো একটা ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।